আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো একটা ডিম আর 1 কাপ সুজি দিয়ে খুব মজার একটা বিস্কিট রেসিপি। তো এটা এতই সোজা যে আপনারা চাটা বসিয়ে দিয়ে এই বিস্কিটটা তৈরি করতে পারবেন। তো এখন আমি চলে যাব রেসিপিতে। তো এর জন্য প্রথমে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। চিনিটা দেওয়ার পরে আমি এখন চিনিটা ডিমের সাথে একদম ভালোভাবে মিশিয়ে নেব। তো চিনিটা মোটামুটি গলে গিয়েছে ডিমের সাথে। তো এখন দিয়ে দিচ্ছি 1 কাপ থেকে 1.5 কাপ পরিমাণ সুজি। আর এখানে আমি চিকন দানার যে সুজি ওটা নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গুঁড়ো দুধ, সামান্য পরিমাণ লবণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি ডিমের সাথে মিশ্রণটাকে ভালোভাবে মেখে নিব। এবার মাখানো হয়ে গেলে আমি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য, এটা সেট হওয়ার জন্য। তো প্রায় 10 মিনিট পরে এখন আমি এটা সুজিগুলা দিয়ে আমি বিস্কিট বানিয়ে নিব। তো এটা আমার একদম পারফেক্ট হয়েছে। আর যদি কারো একটু নরম হয় তাহলে আরও কিছুটা সুজি মিশিয়ে নিতে পারেন। তো এখন আমি এটাকে এভাবে হাতের মধ্যে রেখে বিস্কিটের শেপ দিয়ে দিব। দিয়ে আমি একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে এভাবে দিয়ে দিব, যাতে এটা একদম বিস্কিটের মতো সুন্দর দেখা যায়। তো আমি এভাবে করে সবগুলা বানিয়ে নিব। তো আমি এভাবে করে সবগুলা সুজির বিস্কিট বানিয়ে নিয়েছি। তো এখন আমি এগুলা ভাজার জন্য চলে যাব চুলায়। তো এখন আমি চুলায় তেল বসিয়ে দিয়েছি। তো তেলটা গরম হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। তেলটা কিছুক্ষণ গরম হয়ে যাওয়ার পরে আমি যে সুজির বিস্কিটগুলা বানিয়ে রেখেছি আমি এখন সেটা দিয়ে দিব। তো এখন আমি দিয়ে দিচ্ছি যে সুজির বিস্কুটগুলো। তো কিছুক্ষণ পরে সুজির বিস্কিটগুলো এমনিতেই ফুলে উঠেছে। তো আমি একটা কাঠির সাহায্যে এভাবে এটাকে উল্টিয়ে দিচ্ছি অপর পাশটা। আর চুলার আগুনটা একদম আমি মিডিয়ামে রেখেছি। তো এখন আমার সুজির বিস্কুটগুলো হয়ে গিয়েছে। তো আমি একটা ছাঁকনিতে এগুলা এভাবে উঠিয়ে নিচ্ছি, যাতে বাড়তি যে তেলটা ওটা ঝরে যায়। তো এখন আমার সুজির বিস্কিটগুলো হয়ে গিয়েছে, আর দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে। তো খুব কম খরচে এবং সহজে যদি এরকম একটা বিস্কিট তৈরি করা যায় তাহলে তো আর কথাই নেই। আপনারা বাসায় এভাবে ট্রাই করতে পারেন। তো এরকম আমার সহজ সহজ রেসিপিগুলো দেখতে হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।